হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনলাইন অ্যান্ড্রয়েড হেল্প। তো গাইস, আয়ুষ্মান ভারত যে কার্ডটা আছে এই কার্ডটা কীভাবে ডাউনলোড করবেন আজকের ভিডিওটি এন্ড তক দেখবেন। শেষ পর্যন্ত দেখলে তুমি নিজেও ডাউনলোড করতে পারবেন খুব সহজে। তো ভিডিও বেশি লম্বা করবো না, বেশি বড় করবো না। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে অনলাইন অ্যান্ড্রয়েড হেল্প। আর চলো শুরু করছি। তো যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক করবেন beneficiary.nsa.gov.in। এটা আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং আয়ুষ্মান ভারত লিখে সার্চ করলেও এখানে চলে আসতে পারবেন। এবং যেহেতু আপনারা যখন ভেরিফিকেশন করছে সেই স্টেপে পদ্ধতি ফিল আপ করতে হবে। এখানে ক্যাপচা কোডটা দেবেন এখানে। তো আমি এখানে ক্যাপচা কোডটা দিই। ক্যাপচা কোডটা দেওয়ার পরে আপনারা এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবে, এখানে যে মোবাইল নাম্বারটা আছে, এবং এখানে ভেরিফিকেশানে ক্লিক করবে। এই যে ভেরিফাই, এটাতে ক্লিক করবে। ভেরিফাই ক্লিক করার পরে এখানে ওটিপি যাবে মোবাইল নাম্বারে। ওটিপিটা দেওয়ার পরে এখানে লগ ইন করবে। ঠিক আছে, তো লগ ইনে যখনই করবে, লগ ইন করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো গাইস, এখানে সর্বপ্রথম আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে PMAJY, এটা সিলেক্ট করা থাকবে, এটা সিলেক্ট করে দেবে। এবং আপনাদের যে স্টেজ আছে ওয়েস্ট বেঙ্গল, যেহেতু আমার তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এবং আপনাদের এখানে এটা সিলেক্ট করবে। ঠিক আছে, এগুলো পরে আপনাদের অনেক ভিডিও আসবে, এগুলো পরে করতে পারবেন। তো এটা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা, এটা পরে আমি ভিডিও করব এবং পরে আপনাদেরকে দেখাবো। তো আমরা যেহেতু আয়ুষ্মান কার্ডের জন্য এটাকে সিলেক্ট করব এবং এখানে আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে। আমি যেহেতু সাউথ চব্বিশ পরগনা, তাই সাউথ চব্বিশ পরগনা সিলেক্ট করেছি। এবং আপনারা এখানে চারটে অপশানের মাধ্যমে আপনারা এখানে কার্ডটি ডাউনলোড করতে পারবেন। যেমন রেশন কার্ড এবং ফ্যামিলি আইডি যদি থাকে, রেশন কার্ডের যে আইডি একটা আছে ফ্যামিলি, তো আইডি দিতে পারেন এবং আধার কার্ডও দিতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আয়ুষ্মান যোজনার যে কার্ডটা আছে কার্ড নাম্বার দিয়েও ডাউনলোড করতে পারেন। হয়তো অনেক আগে মানে এই ফার্স্ট টাইম যেহেতু ডাউনলোড করছেন তাহলে কার্ড নাম্বার নেই। তো যাই হোক, তো রেশন কার্ড সিলেক্ট করতে পারেন, এখানে আধার নাম্বারও সিলেক্ট করতে পারেন। তো আমি রেশন কার্ড সিলেক্ট করলাম এবং এখানে রেশন নাম্বার দেবেন। রেশন নাম্বার দেওয়ার পরে এখানে ক্যাপচা কোডটা দেবেন। এই ক্যাপচা কোডটা দেওয়ার পরে সার্চে ক্লিক করবে। সার্চে ক্লিক করার পরে আপনারা দেখতে পারেন যে ফ্যামিলি যে কজন আছে সবার নাম দেখাবে এখানে পরপর। এবং এখানে দেখতে পাচ্ছেন কার্ড ক্যাটাগরি দেখাবে এবং এখানে ফাদার নেম যেটা আছে সেটা দেখাবে, মানে সম্পর্কে যে আছে যার যেটা আছে সেটা দেখাবে। এবং রিলেশনে যেটা আছে সেটা দেখাবে। এখানে যেহেতু যার যে ফাদার আছে সেটা দেখাবে এবং এখানে রিলেশনের সম্পর্ক দেখাবে। এবং তার সাথে মোবাইল নাম্বার, কার সাথে মোবাইল নাম্বার অ্যাড আছে এখানে দেখাবে। দেখতে পাচ্ছেন এই ব্যক্তির এখানে মোবাইল নাম্বার অ্যাড নেই এবং এর অ্যাড আছে, এর অ্যাড আছে। তো দুজনের তিনজনের তিন রকম মোবাইল নাম্বার অ্যাড আছে, আর এই লাস্টের দুজনের নেই। তো এখানে দেখতে পাচ্ছেন EKYC স্ট্যাটাস ভেরিফিকেশন, যেহেতু সব কিছু ভেরিফিকেশন রয়েছে। এবং কার্ড স্ট্যাটাস দেখো অ্যাপ্রুভ অ্যাপ্রুভ অ্যাপ্রুভ, সবগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে। তো কার্ড কীভাবে ডাউনলোড করবেন, এখানে ডাউনলোডের অপশান রয়েছে অ্যাকশানে এখানে ডাউনলোডের অপশান আছে। ডাউনলোডের অপশানে ক্লিক করলে আপনাদের কাছে দুটো জায়গায় ওটিপি আসবে। যেহেতু আপনারা যখন এখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছে এটা আমি র্যান্ডমলি ক্লিক করেছি, ঠিক আছে, এটা আমার মোবাইল নাম্বার না। তো এখানে যে মোবাইল নাম্বারটা আমি ফার্স্ট টাইম দিয়েছি, দিয়ে এটা ওপেন করেছি, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। এবং এখানে যে আধার কার্ডের সাথে যে নাম্বারটা আছে বা রেশন কার্ডের সাথে যে নাম্বারটা আছে, যেহেতু আধার কার্ডের নাম্বারের সাথে এখানে অ্যাপ্রুভ হবে, আধার কার্ডের নাম্বারের সাথে যে নাম্বারটা আছে সেটা এখানে দিতে হবে। দুটো ওটিপি লাগবে। এখানে ডাউনলোডে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বারের সাথে যে ওটিপিটা আছে এখানে ভেরিফাই ক্লিক করলে সেই ওটিপিটা এখানে দিতে হবে। এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। ভেরিফাই ক্লিক করে এখানে ইয়েস সিলেক্ট করবেন এবং এখানে অ্যালাউ করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক মোবাইল নাম্বার সিলেক্ট করেছে, ঠিক আছে। যেহেতু ফার্স্ট যে ব্যক্তি আছে এর কোনো মোবাইল নাম্বার দেওয়া ছিল না এখানে, বাট এখানে যখন ডাউনলোডে যাই আমি ভেরিফাই করি তখন এখানে মোবাইল নাম্বারটা অটোমেটিক চলে এসেছে, কারণ ওর মোবাইল নাম্বার আধার কার্ডের মোবাইল নাম্বারটা দেওয়া আছে, ঠিক আছে। তো এটা যেহেতু একটু পরে হবে, আমি যেহেতু একবার ভেরিফিকেশানে ক্লিক করেছি ওই জন্য। তো এখানে যেহেতু ক্লিক করার পরে এখানে অ্যালাউ করবেন। অ্যালাউ করার পরে এখানে আধার ওটিপি আমি যেহেতু একবার ক্লিক করে ফেলেছি, তো ওখানে ক্লিক করার পরে ওর দু জায়গায় দুটো ওটিপি চাইবে। একটু আগে যেমন এসছে, প্রথম ওটিপিটা মোবাইল নাম্বারের সাথে যেটা আছে আধার কার্ডের সাথে সেটা দিবে। এবং দ্বিতীয়টায় আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে এই সাইটটা ওপেন করেছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পরে ওখানে সাবমিট করবে। সাবমিট করার পরে আপনাদের সব মানে যে কটা ফ্যামিলি আছে সবগুলোর প্রোফাইল ছবি এবং নাম দেখাবে, ঠিক আছে। তো ওখানে যেহেতু আপনারা আপডেটও করতে পারেন, পরবর্তী স্টেপগুলো এখন আসছে না যেহেতু আমি একবার করে ফেলেছি, তো ক্যান্সেল করে ফেলেছি এই জন্য। তো যেহেতু আপডেট মানে চেঞ্জ, কোনো কিছু সমস্যা থাকলে আপনারা চেঞ্জ করতে পারেন, আর যদি সমস্যা না থাকে তাহলে আপনারা নেক্সট করতে পারেন। নেক্সট যখন করবেন আপনাদের কাছে সবার নাম এবং প্রোফাইল মানে ছবি দেখাবে, আধার কার্ডের যাতে যে ছবিটা আছে সেই ছবিটা দেখাবে।
সেই ছবিটা যখন ওখানে দেবেন, এই ধরুন এখানে আধার নাম্বার দিয়েছি আর এখানে ওটিপি, বেনিফিশিয়ারি ওটিপি যেটা আধার কার্ডের সাথে আরও আছে, আর এই বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার ওটিপি এটা এখানে দেওয়ার পরে এখানে ক্লিক করার পরে আপনাদের কাছে মানে ওই রকম অপশান আসবে এবং ডাউনলোডের অপশানগুলো সবগুলো নিচে থাকবে। তো ওখানে ডাউনলোডে যখন ক্লিক করবেন আবার আধার কার্ডের সাথে যে ওটিপিটা আছে ওই ওটিপিটা ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? সবার এইভাবে ডাউনলোড করে নিতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। আবারও বলছি, এখানে যখন অ্যাকশানে ক্লিক করবেন, অ্যাকশানে ক্লিক করার পরে ভেরিফাই যখন ক্লিক করবেন, ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে আধার কার্ডের সাথে একটা ওটিপি যাবে এবং এই যে সাইটটা যে নাম্বারটা দিয়েছো এই নাম্বারটাই একটা ওটিপি যাবে। ওটিপি যখন দেবেন তখন আপনাদের কাছে ডাউনলোড অপশান আসবে, ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনারা ডাউনলোড হয়ে যাবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।